বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের দল জেডিইউর জোট গঠন নিয়ে জল্পনা। রবিবার জোট সরকারের শপথ নেওয়ার সম্ভাবনা, শুরু রাজনৈতিক চর্চা। নীতিশ কুমারের পালা বদলের জল্পনা নিয়ে বিহারের রাজনীতিতে শোরগোল। বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের দল জেডিইউর জোট গঠন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। আগামী 28শে জানুয়ারি বিজেপি জেডিইউ জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার শপথ নিতে পারেন বলে সূত্রের খবর। বিহারের রাজনৈতিক ঘটনাক্রম নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। তার অভিযোগ, জোটের বিষয়ে আঞ্চলিক দলগুলো কখনোই আন্তরিক ছিল না। জোটের ব্যাপারে কোনোদিনই তারা আন্তরিক ছিল না। আমি স্পেসিফিক মমতার নামটা দিয়ে শুরু করি। দেখবেন 19-এর এই জোটটা যখন তার নেতৃত্বে তৈরি হয়েছিল, প্রথম ব্যক্তি যিনি জোটের ইনিশিয়েটিভ নিয়েছিলেন, প্রথম পলিটিশিয়ান যিনি জোটটাকে ভেঙে বেরিয়ে এসেছিলেন, কিসের প্রশ্নে? একটা ক্ষুদ্র ঠুনকো পোস্টের লিডার কে হবে। ঠিক আছে, এবারও তাই জোটের নামকরণ যার হাত দিয়ে হলো, জোটের ইনিশিয়েটিভ যার হাত দিয়ে হলো, অন্তত তিনি যা বলছেন বাজারে, তিনি প্রকাশ্যে যেটা বলছেন মিডিয়ার সামনে, তিনি প্রথম জোটটা ভেস্তে দিলেন। কি কারণে? না, ন্যায় যাত্রা, যেটা পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে তার দলের কথা অনুযায়ী রাহুল গান্ধীর যাত্রাটা পশ্চিমবঙ্গে দিয়ে গেলে অন্যায় যাত্রা, বাকিটা ন্যায় যাত্রা। সেই ন্যায় যাত্রায় নাকি তাকে ডাকা হয়নি, সিপিএম কে ডাকা হচ্ছে, সিপিএম কে মূল্য দেওয়া হচ্ছে, সিপিএম ময় জোটে তিনি থাকবেন না। এ নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জল্পনার কোনো জবাব হয় না প্রতিক্রিয়া রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। জল্পনার কোনো জবাব হয় না, এটা নিয়ে আলোচনা করারও দরকার নেই, আর আলোচনা করার প্রয়োজনও নেই, কারণ জল্পনার কোনো আবাসন হয় না। আমার মনে হচ্ছে, আমি এটা বলে দিলাম, এটা হয় না। বেসুরো ব্যাপারটা সুরেলা হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে মত বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর। বেসুরো ব্যাপারটা সুরেলা হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। এখন বেসুরো, এরপর যদি সুরেলা হয়ে যায় সেই জন্য অপেক্ষা করতে হবে। এখনই মন্তব্য করতে আমি চাইছি না। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাই বিশ্বাসযোগ্য থাকেন না, খোঁচা সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কুমার বিহারের মুখ্যমন্ত্রী, তিনি 180 ডিগ্রি উল্টে বিজেপিতে যাবেন কিনা এই নিয়ে চর্চা হচ্ছে। আমি তার উপরে নির্ভর করে কোনো কথা বলা পক্ষপাতী নই। আমি বিহারের খোঁজ নর্মালি কম রাখি, বাংলার খোঁজ যতটা বেশি রাখি। তবে এটা ঠিক যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বাসযোগ্যতা সবার থাকে না। আইএনডিআই এর জোটের কোনো অস্তিত্ব নেই, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ইন্ডিয়া জোট বলে কিছু অস্তিত্বই নেই। ইন্ডিয়া অ্যালায়েন্স হচ্ছে সেই নৌকো যার কোনো মাঝি নেই, নৌকো ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি ঝড়ে ঘূর্ণিপাক খাচ্ছে, তো তার সেই নৌকোতে কে থাকবে? আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন, খেলা হবে। এ ধরনের সুবিধাবাদী রাজনীতিবিদদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, তো বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। নীতিশ কুমারের নাম হচ্ছে পল্টু রাম, সবাই জানে। প্রতি 2 বছর একবার উনি কোর্ট পাল্টান। এবার কি করবেন দেখুন, ওনার রাজনীতি সবাই জেনে গেছে, আর ওনার রাজনীতি আস্তে আস্তে শেষও হয়ে আসছে। আমি জানি না কি হবে। বিজেপির মাননীয় অমিত শাহ বলেছেন তোমার জন্য দরজা বন্ধ। ওনার বিহারের লোকও বুঝে গেছে ওনাকে তারা কিছু হবে না। এই ধরনের সুবিধাবাদী রাজনীতিবিদ যারা, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, নাহলে তাদের আর সাধারণ মানুষ তাদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা উচিত। বিহারের বর্তমান রাজনৈতিক ঘটনাক্রম আইএনডিআই এর জোটের কাছে একটা বড়সড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এতে লোকসভা ভোটের আগে আইএনডিআই এর জোটের ভাঙন আরও ত্বরান্বিত হতে পারে। সভাপতির প্রশ্ন উঠবে যে জোটের অন্যতম কারিগরি যদি পালা বদল করেন, তাহলে সেই জোটের কি আর কোনো অস্তিত্ব থাকে? বাংলাতেও কি পড়তে পারে এর প্রভাব? ক্যালকাটা নিউজ।